এ কি বাঘ মামা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি হয়নি সেটা বলতে ভাগ্নে। তোর মামি ওই শেফার পার্লারের জন্য আজ আমাকে মেরেছে। মামা, তোমাকে তো মেরেছে, আর আমার বউ যে আজ 3 দিন থেকে আমাকে অনারে রেখেছে। স্বামী, বলছিলাম কি, আমি তো সুন্দর করে মেকআপ করতে পারি, সাজতে পারি, তাই বনে একটা পার্লার দিতে চাই। তুমি যদি আমাকে কিছু টাকা দিতে তাহলে খুব ভালো হতো। মায়েরি করে বলছি, আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আর তোমার কোনো পার্লার দেওয়ার দরকার নেই। স্বামী, না করুনি। আমি পার্লার দিলে বনের পশুদের অনেক উপকার হবে। ওরা মন মতো আমার কাছে সাজতে পারবে আর আমাকে টাকা দিবে। সেই টাকা দিয়ে আমরা ধনী হব, ধনী। নিজেই ঠিক মতো সাজতে পারে না, দিনে 13 বার আমাকে হার্ট অ্যাটাক করাতে ধরে, সে নাকি আবার বনের পশুদের সাজাবে। কি বিড়বিড় করছো? দাওনি কিছু টাকা। আমি জেনে শুনে টাকাগুলো পানিতে ফেলে দিতে পারবো না, তুমি যা মন চাই করো। পার্লার তো আমি দিবই দিব, কিন্তু কিভাবে? আমার মাথায় তো কোনো উপায় আসছে না। টাকা, ও টাকা, তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি আমার হাতে বসো। স্বামী, টাকা হাতে পেয়েছি, এবার পার্লার দেয়া থেকে কেউ আটকাতে পারবে না আমাকে। এসো এসো দিদি, বৌদি, দাদারা, ঘষা মাজা বিউটি পার্লার এসো। আমার এই বিউটি পার্লারে সবাইকে ঘষে মেজে বুড়ি থেকে মেয়ে, মেয়ে থেকে বুড়ি, ছেলে থেকে ইচ্ছা সবই সাজিয়ে দেওয়া হয়। তাই আর দেরি না করে তাড়াতাড়ি পার্লারে চলে আসুন, চলে আসুন। বউ, তুমি সত্যি সত্যি পার্লার দিলে, কিন্তু টাকা পেলে কোথায়? টাকা? ও তো আমি চুপ। এই যা, এখনই তো সত্যিটা বলে দিতুম। তুমি সত্যি করে বলো তো, টাকা কোথায় পেয়েছো? যেখানে পাওয়া সেখানে পেয়েছি। তুমি এবার বেশি পক না করে আমার পার্লারের প্রচার করো, এতে তোমারও লাভ হবে আমারও লাভ হবে, বুঝেছো? পারবো না আমি ওসব করতে, তুমি থাকো, আমি চললাম। এই যে দিদি, তুমি পার্লার খুলেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার পার্লার। আজ আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সাজার জন্য শহরে যাচ্ছিলাম। তোমার মুখে পার্লারের নাম শুনে চলে আসলাম। আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও তো, যাতে করে পাত্রপক্ষ আমাকে পছন্দ করে। এসো এসো, ভিতরে এসো। তোমাকে এমন ভাবে সাজাবো যে পাত্রপক্ষ দেখলে পুরো পাগল হয়ে যাবে। রূপা দিদি, তোমার সাজ কমপ্লিট। দিদি, শুনতে পাচ্ছো? এ রে, দিদি তো ঘুম এসে পড়েছে। রূপা দিদি, ঘুম এসে পড়েছে নাকি? উঠে পড়ো। আমাকে দেখতে ভালো লাগছে তো? ভালো মানে একদম সুপার লাগছে। তোমার বিয়ে আজই হবে, এই আমি বলে দিলুম। ধন্যবাদ। এবার বলো, তোমাকে কত টাকা দিতে হবে? বেশি নয়, মাত্র 2000 টাকা দিলেই হবে। এই নাও 3000 টাকা। 2000 টাকা তোমার পারিশ্রমিক আর 1000 টাকা তোমার টিপস। এবার আমি আসি। এই টাকা আমার প্রথম ইনকাম। অনেক তো কথা হলো, বিআই মশাই, এবার মেয়েকে ডাকুন, একটু দেখি। এই যা, ছেলে পাপা এসে পড়েছে, আবার আমাকে দেখতে যাচ্ছে। যাই যাই, ওনাদের সামনে যাই। আমি এসে পড়েছি। ওরে মারে, এ কে রে? কি আবার, তোমার হবু বউ, আমি রূপা। মাগো মা, এ মেয়ে নাকি পাগলি? কি সেজেছে এসব? আমাকে খুব সুন্দর লাগছে, তাই না হ্যান্ডসাম? তোমাকেও খুব ভালো লাগছে। ও মা, আমি এই মেয়েকে বিয়ে করবো না। চলো মা, এখান থেকে চলো। এই মেয়ে হাফ নয়, ফুল পাগল। এই যা, রিজেক্ট করে চলে গেল। চলে যাবে না, তুই যা সেজেছিস তোর দিকে তাকানোই যাচ্ছে না। এইভাবে পাগলি জোকারদের মতো তোকে কে সাজিয়েছে? পার্লার থেকে সেজেছি, আমার পাত্রও গেল, 3000 টাকাও গেল। বলো মামি, তোমার কি সার্ভিস লাগবে? আমার এই ডোরাকাটা চেয়ার আর ভালো লাগছে নে, তুই আমাকে ফেসিয়াল মেসিয়াল করে একটু ফর্সা করে দে তো। মামি,
তোমার এই চেহারা ফর্সা করতে অনেক সময় লাগবে, তাই তোমাকে আমার পার্লারে সপ্তাহে 2 দিন করে আসতে হবে। সপ্তাহে 2 দিন কেন, প্রতিদিন আসা লাগলেও আমি প্রতিদিনই আসবো। নে নে, এবার তুই তোর কাজ শুরু কর। আজকের মতো তোমার ফেসিয়াল শেষ, এবার আমাকে 10,000 টাকা দাও। ঠিক আছে, এবার আসি রে। বউ, আমার খুব ক্ষুধা লেগেছে, দয়া করে কিছু রেঁধে দাও তো খাই। তোমাকে আর কতবার বলবো, পার্লার থেকে আমাকে আগুন ধুলাবালি থেকে দূরে থাকতে বলেছে। আমি ফর্সা হতে চাই, তাই রান্না থেকে শুরু করে কোনো কাজই আমি করতে পারবো না। আরে বউ, আমাদের পুরো বংশ কালো, আজ আর চেষ্টা করলেও আমরা ফর্সা হব না। ওই শিপা তোমাকে মিথ্যে বলেছে। খামোশ, আর একটা কথা বলবে নে। আমি ফর্সা হয়ে সবাইকে দেখিয়ে দিব। যাও এবার নিজের কাজ নিজে করো। শালার পার্লার আমার সুন্দর সংসারটাকে অসুন্দর বানিয়ে দিল রে। বউ, আমার শার্টের পকেটে 30,000 টাকা ছিল, তুমি চুরি করে পার্লারে গিয়ে সেজে এসেছো তাই না? কি বলছো? তোমার টাকা আমি চুরি করেছি? হ্যাঁ, তুমি আমার টাকা চুরি করেছো, আজকাল তুমি মাথায় উঠে গেছো। তোমার এত বড় সাহস, তুমি আমাকে চোর বলে আবার আমাকে হুমকি দিচ্ছ? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। ওরে মারে, ও বউ লাগছে, চারো চারো, স্বামীকে মারা পাপ, ও বউ চারো বলছে, চারো লাগছে তো। এ কি বাঘ মামা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কি হয়নি সেটা বলতে ভাগ্নে, তোর মামি ওই শেফার পার্লারের জন্য আজ আমাকে মেরেছে। মামা, তোমাকে তো মেরেছে, আর আমার বউ যে আজ 3 দিন থেকে আমাকে অনাহারে রেখেছে। শুধু কি তাই, আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবার জন্য সেবার পার্লারে সাজতে গিয়েছিলাম। ও আমাকে এমন করে সাজিয়ে দিয়েছে যে আমার গার্লফ্রেন্ড আমাকে দেখে ভয়ে পাগলি হয়ে গেছে। এখন আমার গার্লফ্রেন্ড আমাকে দেখলে বেবিজান না ডেকে আব্বাজান বলে ডাকে। মামা গো মামা, ওর জন্য আমার বিয়ে ভেঙে গিয়েছে। মামা, এইসব আর মেনে নেওয়া যাচ্ছে না। সেবার পার্লারের চক্করে সবার সংসারে আগুন লেগেছে। চলো সবাই আজকে সেবার পার্লার ভেঙে দেবো। হ্যাঁ বানর, ঠিকই বলেছি, চলো সবাই চলো। আরে আরে, বাঘ মামা, বানর দাদা, তোমরা সবাই আমার পার্লারে সাজতে এসেছো নাকি? শাস্তি নয় রে, আমরা তোর পার্লার ভাঙতে এসেছি। এই ভাঙ সবাই, পার্লার ভাঙ। খামোশ, আমার পার্লার ভাঙতে হলে সবার আগে আমাকে ভাঙতে হবে। তাহলে আগে তোকে দিয়ে শুরু করি। এই সবাই সেবাকে মারো, মারো সবাই। ইরি মাইরি, কোথায় গেল টাকা? এখানে তো রেখেছিলাম। তাহলে কি বই আমার টাকা দিয়ে পার্লার দিয়েছে? আমার এত কষ্টের টাকা বউ নষ্ট করেছে, আজ বউকে ছাড়বো না আমি। ওরে মারে, লাগছে, আমার লাগছে।